গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের পুরো দিনের ভ্লগটা হবে হচ্ছে একটা জার্নি ভ্লগ। আজ রয়েছে আমাদের সিইটি এক্সাম শিলিগুড়িতে, সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে। তো এখন আমরা প্রথমে উঠছি গাড়িতে। আজ যাব আমি আর মা, দিদা গাড়িতেই থাকবে। এই দেখো দিদা এখন বেরিয়েছে, কি কষ্ট লাগছে দিদাকে দেখে। এভাবে জানো তো এই দুদিন হলো দিদাকে রেখে আমরা গেছি, একদিন ডাব্লিউবিজিই পরীক্ষা দিতে কুচবিহারে, আর আজকে এভাবে দিদাকে ছেড়ে যেতে আমাদেরও তো ভালো লাগে না, কিন্তু কি করা যাবে। গাড়িতে আমরা আরও 8জন যাব, মানে টোটাল 8জন যাব, ড্রাইভার বাবুকে নিয়ে 9জন। দিদাকে তো নেওয়া যাবে না, দিদা তো জার্নি করতেও পারবে না, ওর জন্য দিদাকে রেখে আমরা এখন যাচ্ছি। এই তো সবার প্রথমে উঠে পড়েছি আমি আর মা, এরপর এক এক করে সুকৃতি বুনু, মিমো আর মৈত্রীদের তুলব। সবাই যাচ্ছে আর তাদের গার্জিয়ানদের সাথে। আজকের গোটা একটা দিন আমরা এই গাড়িতে জার্নি করব সবাই মিলে একসাথে। অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছিল যে কে কার সাথে যাবে। প্রথমেই ঠিক ছিল আমরা মামা বাড়ি থেকে গতবার যেরকমভাবে এক্সাম দিয়েছি ওভাবেই দেবো, কিন্তু ওই যে কোথাও গিয়ে তো আমার থাকতে ভালো লাগে না, কারণ ওখানে গিয়ে থাকা, তারপর 2-3 দিন যাতায়াত করা, ওসব আমার একদম ভালো লাগে না। জন্য মাকে বললাম চলো মা, একটা গাড়ি রিজার্ভ করি। আর মসজিদের সাথে কথা হয়েছিল যে ওরাও গাড়িতে যাবে, তো দুজনে মিলে আমরা একটা গাড়ি রিজার্ভ করি। আর তারপর শ্রেষ্ঠা সুকৃতিরাও বলে যে তাহলে ওরাও যাবে। তো তারপর ভগবানের ইচ্ছায় আমরা সবাই একসাথে এখন যাচ্ছি। মাঝ রাস্তায় চলে এসে আমরা ওই 6:30 পৌনে 7টা নাগাদ রওনা দিয়ে দিয়েছি। মৈত্রী বসেছে সামনে, ওর তো একটু অসুবিধা হয়, ওর জন্য ও বসেছে একদম ফ্রন্ট সিটে। সব মায়েরা কাকিমুনিরা বসছে মাঝখানের সিটে। আর আমরা মজা করার জন্য আমি, সুকৃতি আর শ্রেষ্ঠা বসেছি পিছনে। আর এই মোমেন্টে দেখো মা বলছে ও দিনাটার থেকে এখন আমরা চলে এসেছি ওই জামালদার কাছাকাছি। এখানে পুরোটা সময় মৈত্রী ঘুমিয়েই ছিল, টেরই পাইনি আমরা পিছনে কি মজা করেছি না করেছি। আর এই যে আমরা 3জনই পিছনে বসেছি, কারণ আমরা যাতে একটু মজা করতে পারি। বাড়ি থেকে 1 কাপ লাল চা খেয়ে এসেছি, সবার খুবই খিদে পেয়ে গেছে। এই জন্য আমরা জামালদায় একটা মিষ্টির দোকানে নামলাম। মিষ্টির দোকানটা খুবই ভালো ছিল, মানে প্রত্যেকটা মিষ্টি, তারপর হচ্ছে চা, রুটি, তরকারি সবই ভালো ছিল। আমি আর তারপরে এই ক্লিপটা অ্যাড করিনি, আমরা এখান থেকে মিষ্টি খেয়ে যাওয়ার পরে ফেরার সময় আবার এসে মিষ্টি আর আমদই নিয়ে গিয়েছি। আর একটা দরবেশ ছিল, ওটাও খুব খেতে সুন্দর ছিল, খাবারগুলো খুব টেস্টি ছিল। এর জন্য ফেরার পথেও আমরা নেমে গিয়ে এখান থেকে মিষ্টি নিয়ে গেছি বাড়ির জন্য। এখন নিয়ে গেলে তো জার্নি করতে করতে ওটা নষ্টই হয়ে যাবে, ওর জন্য তাই করেছি। আর সকাল সকাল বেশি রিচ খাবো না, অনেকটা জার্নি করতে হবে, এক্সাম আছে। ওর জন্য আমরা সবাই নিয়ে নিয়েছি রুটি, তরকারি আর হচ্ছে ছোলা। আমি তো ছোলা খাই না, তাও নিয়েছি, ওটা মা খাবে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে এসেছি চা। পুরি নিয়ে নিই, কারণ পুরি নিলে সারাটা কিন্তু রাস্তায় একটা গ্যাস অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে। তো এই তো আমরা এখন চাটা খেয়ে তারপর রওনা দেবো বাকি রাস্তার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো মাদের পান খাওয়ার ধুম। এই পুরো জার্নিটায় মারা যে কতবার পান খেয়েছে কি যে বলবো। আর সবাই তো এখানে পানের পার্টনার পেয়ে গেছে, আর কি করার। এই দেখো এখন আমরা একটু চা বাগান আর হচ্ছে একটু ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, রাস্তাগুলো কি সুন্দর লাগছে। আর আমরা পিছনে বসে যা মজা করেছি না, ওরা মাঝখানে বসে আর মৈত্রীর সামনে বসে ওরকম মজা করতে পারিনি, এটা আমি লিখে দিতে পারি। যাবে ভরে মা কাকিমুনিরা তো বলছিল তোরা এক্সাম দিতে যাচ্ছিস না মজা করতে যাচ্ছিস, আমরা তো কিছুই বুঝে পাচ্ছি না। অ্যাকচুয়ালি কী বলো তো, এক্সাম তো আমরা দেবই, যেরকম যে প্রিপারেশন নিয়ে এসেইছি। আর এই গাড়ি জার্নিটুকু যদি আমরা ওই টাইমটুকু যদি আমরা পড়ে নষ্ট করি, তাহলে যে এই মোমেন্টগুলো তো আর ফিরে পাবো না। এই যে আজকে আমরা 4জন বন্ধু আর 4জন মা একসাথে যাচ্ছি, এটা তো আর পরে যে কবে হবে ভগবান জানে। এটা যখন হয়েছে এই মুহূর্তটাকে আমরা খুব ভালোভাবে এনজয় করি, এটুকুই। এই যে পুরো গাড়িটায় এই যে সুকৃতির মা কাকিমুনি আর আমি যত হাসিয়েছি না, এমনিতে তো আমি হাসতে হাসাতে ভালোবাসি, আর তার মধ্যে সবাই এক একটা ইয়ার্কি মারার মতো কথা বলছে আর সবাই মিলে হাসিতে ফেটে পড়ছে। অরিজিনাল ভয়েসগুলো এখানে দিতে পারছি না, কারণ হচ্ছে গাড়িতে গান চলছিল, আর গান চললে তো কপিরাইট পড়েই যাবে, এর জন্য এখন দিচ্ছি না। যেই জায়গাগুলোতে গান থাকবে না আমি অবশ্যই অরিজিনাল ভয়েসগুলো দেবো।
তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আমরা কতটা মজা করেছি। এমনিতেও ভিডিও দেখে তোমরা তা আন্দাজ করতেই পারবে। তোমার সাথে হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। এই বনেরই করে যাক রাখরিদের ঘান, তোকে নিয়ে বেঁচে থাকার গান। আরে বাবে নরম চাদরে চাদরে দিয়ে থাক রাখরিদের স্থান, তোকে নিয়ে বেঁচে থাকার গান। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ব্লগ 2020। আরে এইভাবে নেই, লম্বা আমার চুল উড়ে যাচ্ছে, সুপ্রীতির চুল উড়ে যাচ্ছে। আমাকে দেখা, আমি পড়ে যাবো গাইস। একা একটা সিটে বসছে, আমি একা একটা সিটে দুজনের জায়গা দখল করে বসে আছি। আর আমরা দুজনে একটা সিটে চাপাচাপি শেয়ারিং শেয়ারিং। আমি শেয়ার করতে পারি না কারোর সাথে, আমি কেয়ার করতে পারি না। আজকে আমাদের এই সকালবেলাটা এত ট্যানিং পড়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না। আগামী 10-12 দিনের ট্যানিং একবারে পড়ে গেছে আমাদের গায়ে। ওরা তো সবাই সামনে বসেছে, ওরা তো বোঝেনি। আর সূর্যের রশ্মিটা ডাইরেক্ট পিছনের কাছ দিয়ে আমাদের গায়ে পড়েছে। আমাদের নিয়ে চলো, আমাদেরকে খোলে না তো। খুলে গেছে। এই তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, সবার অবস্থা প্রায় নাজেহাল। এখন আমরা যাচ্ছি খেতে। আমাদের তো এক্সাম 3টে থেকে, রিপোর্টিং টাইম হচ্ছে 1টা, গেট ক্লোজ হবে 2:30টায়। তো তার আগে এখন আমরা ভরপেট ভাত খেয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপর যাব আমরা পরীক্ষা সেন্টারে। আর এই দেখো এসে কিন্তু এখানে তারামাকে দেখতে পেয়ে গেছি, কি সুন্দর লাগছে না? আর সবাই এখানে বসে আছি, সবার অবস্থা খুবই খারাপ। সবাই বাথরুম টাথরুম এখন করে ফ্রেশ হবে। গায়ে তো ট্যান পড়েই গেছে বললাম, তার উপর হাত পা মুখ সব চিপচিপ করছে, মানে একদম ধুলো। তারপরে সব কিছুতে গা একদম আঠা আঠা হয়ে আছে ঘামে। আর মাথার অবস্থা তো শেষ। আমি তো গাড়ি জার্নি করলে এমনিতেই নাজেহাল হয়ে যাই, তারপর মাথায় তো ধুলো ঢুকে চুলের একদম অবস্থা 12টা বেজেই গেছে। আমার সব থেকে বড় ভুল হয়েছে, আজকে আমি শ্যাম্পু করে এসেছি। আমার তো কালকে বাড়িতে গিয়ে শ্যাম্পু করতেই হবে, কিন্তু তা আমি আজকে শ্যাম্পু করে এসেই ভুলটা করেছি। আর এই তো আমরা এখন ফ্রেশ হয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এখন খেয়ে দিয়ে নেবো, তারপর একটু রেস্ট করে তারপর গাড়িতে উঠবো সেন্টারে যাওয়ার জন্য। কারণ খাওয়া দাওয়া করে ডাইরেক্ট গাড়িতে উঠলে আমাদের আবার সবার এখানে বমি করার টেন্ডেন্সি একটা রয়েছে। এই তো তাই আমরা সিম্পল খাবার নিয়ে নিয়েছি, ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, করলা ভাজা, একটা পটলের তরকারি আর ডাল, আর তার সাথে লঙ্কা পেঁয়াজ। উফ, দারুণ কম্বিনেশন। এই তো খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু বসে বসে গল্প করছি, টাইম আছে এখনো। আর এর মধ্যেই দেখো আমাদের সাথে দেখা করার জন্য সেই দূর থেকে চলে এসছে রাজন্যা। দূর থেকে না, মানে ওরও কালকে এক্সাম আছে 30 তারিখে, তো ও আগেই একটু আজকে চলে আসলো এখানে। ওরা আজকে থাকবে, তারপর ওরা কালকে হচ্ছে এক্সাম দিয়ে ব্যাক করবে। আমরা কিন্তু ওর বাবারই মানে কাকুর গাড়ি নিয়েই এসছি, অন্য একটা ড্রাইভার কাকুকে নিয়ে। লাল গাড়িটা ওদেরই। তো এই তো এখন ওরাও এখানে খাওয়া দাওয়া করবে, যেহেতু আমরা বললাম খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে যে স্টাফ কাকুরা ছিল তাদের ব্যবহারও অমায়িক। খাওয়া দাওয়া এসব থেকে বড় কিন্তু ব্যবহার যদি ভালো হয় তাহলে কিন্তু পান্তা ভাত তো খুবই তৃপ্তি লাগে খেতে। আর এই দেখো আমরা এখানে একটা ব্লান্ডার করেছিলাম যে অ্যাডমিট কার্ডটা ছিল, ওটাতে না থাম ইমপ্রেশন দিতে হয় আর ছবি লাগাতে হয়। চেষ্টা আর আমি থাম ইমপ্রেশনটা নিয়ে, আর আমি ছবিও লাগাইনি। তাই পাশেই একটা দোকান ছিল ক্যাফের মতো, ওখানে এসে আমরা থাম ইমপ্রেশনটাও দিয়ে দিলাম আর ছবিটাও লাগিয়ে নিলাম। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো। তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ এরপরেই তো আমাদের গাড়িতে উঠতে হবে।
আর চারিদিকে কি অবস্থা দেখো, চুল টুল অবস্থা একদম প্রচণ্ড খারাপ। আর এই দিন যা রোদ পড়েছে, আমরা ভাবছিলাম যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো হতো, কিন্তু এই দিন পুরো ঠাটিয়ে রোদ্রু পড়েছে। আর এই তো আমরা চলে এসেছি এখন ইনস্টিটিউটের সামনে, একটু ওয়েট করব তারপর ঢুকবো, কারণ না হলে প্রচুর বোরিং লাগে। এর আগে যখন আমি যে এক্সাম দিয়েছি তখন তো জানতাম না, অনেক আগে ঢুকে গেছিলাম আর প্রচুর বোর লেগেছে, প্রচুর বোর লেগেছে। তো এর জন্য আমরা আগে ঢুকিনি, তারপর এক্সাম শেষ করে নিয়েছি। এই তো এখন এক্সাম শেষ করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার তো 3টে এক্সাম ছিল, 3টে থেকে 6টা, আর ওদের এক্সাম ছিল হচ্ছে 2টো, 3টে থেকে 5টা। ওরা আমার জন্য 1 ঘন্টা ওয়েট করেছে। আর এই তো এখন আমরা জার্নি শুরু করে দিয়েছি। এটা ভাবা কথা না, মিথ্যা কথা কইও না। শুভ্রনীলের মনে কিন্তু কুচকুচ হইতেছে। আধুনিক সময়ের মা তো আমরা খুব কঠোর। না 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 না, আমার মা তো মাংস খাই না, আমার মা তো মুরগি খায় না। আরে মুরগি খাই না, পনির খাই না। মা পনিরও খায় না, মিথ্যা তো। আলু বিরিয়ানি খাইছে। এই রোলটা খাইতে পারো, ঠিক আছে। আমরা মোমো খাবো। এই কথাটা আমার মাথায় আমাকে বলতে আমি জীবনে বিশ্বাস করতাম না। কি কি বিরিয়ানি ওরাও খাইতে তো। ওরা খাবে মানে ওরাও খাবে। হয়েছে, হ্যাঁ মোমো খাবো। ওই মোমো এই তো এখন আমরা নেমে পড়েছি হচ্ছে একটু ফ্রেশ হওয়ার জন্য। অনেকটা রাস্তা আমাদের দিনাটা এখন যেতে হবে, তো তার আগে আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সকালে সেখানে এসে এখন ফ্রেশ ট্রেশ নিয়ে হয়ে বেরিয়ে যাচ্ছি। আর ভিডিওর প্রথমে যে তোমরা দেখলে কাকুমনি আমাকে বলছিল যে তুই কে, তোকে না দিয়ে কেন খাবো না। আসলে কাকুমনিকে বলছিলাম কেউ কাকুমনি আমাকে ছাড়া তোমরা কি কি খেলে বলো, তো কাকুমনি ওটাই আমাকে মজায় খেপিয়ে বলছিল যে আমি অনেক কিছু খেয়েছি, যদিও ওরা কিছুই খাইনি 1 কাপ চা ছাড়া। আর এই তো আমাদের এক্সাম দিয়ে সেই কখন সকালে খেয়েছি, প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তো এর জন্য এখন আমরা জামালদার একটু আগে, জামালদা ঠিক না, এটা হচ্ছে জলপাইগুড়ির একটা একটু দূরে ময়নাগুড়ি বাইপাসের কাছে আমরা পেয়েছি একটা মোমোর দোকান। অনেক মোমোর দোকান খুঁজেছি, পাইনি, লাস্ট পর্যন্ত এটা পেয়েছি। আর এখানে আমরা হামলে পড়েছি। আর মোমোটা খুবই ভালো ছিল, 40 টাকার 10 পিস আর অনেক মোমো। আমাদের সিনেমাটা তো খাওয়াই যায় না, খুব টেস্টি ছিল মোমোটা। আমি তাই বলছিলাম বাকিদের বলতে হবে এই মোমো খেতে হলে চলে আসতে হবে তোমাদের। আর আমরা মোমো খেয়ে আমাদের পেট ভরেনি, আমরা 2টো এগরোল নিয়েছিলাম আরও। আর রোলগুলোর সাইজও অনেক বড় ছিল 40 টাকায়। আর এই যে এখন সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। আর আমাদের এখানে মারা রেখে দিয়ে মারা গেছে হচ্ছে আলুর পরোটা খেতে। মারা এখানে আর মোমো এগরোল খায়নি। খিদের পেটে যা পাওয়া যায় সেটাই অমৃত বলে মনে হয়। আর এতদিন যেন তো আমরা দেখেছি যে শিলিগুড়ির রাস্তার পাশে পাশে অনেক মোমো চাউমিনের দোকান, কিন্তু আসলে এখন না সবখানে রাস্তা বাড়ানোর কাজ চলছে, এজন্য অনেক দোকানপত্র না ভাঙা পড়ে গেছে। ওর জন্য আমরা অনেকখানে খুঁজেছি কিন্তু দোকান পাইনি। আর ধাবা ছিল, কিন্তু ধাবার তো যাওয়া যাবে না, কারণ এখানে অনেকগুলো মেয়ে, আমি একা একটা ছেলে, তো মা কাকিমুনিদেরকে নিয়ে ধাবাতে যাওয়া আমার অনেক ভালো মনে হয়নি। তো আমরা এখানে একটা দোকানে পেয়েছি, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। মারাও আলুর পরোটা খেয়েছে, আলুর পরোটাটাও নাকি খুব সুন্দর ছিল। এই তো আমাদের সকলের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা এখন আবার দিনটার জন্য জার্নি শুরু করব। গোটা একটা দিন আমরা পুরোটা গাড়িতে কাটালাম, আর যতটুকু সময় ছিলাম সবাই মিলে খুব মজা করেছি। দেখো না এখন আমরা সবাই মিলে লাস্ট মজা করে নিচ্ছি, কারণ আবার কবে সবাই একসাথে হবো তো জানি না। তো এই দিনটা যাতে কোনো মতে নষ্ট না হয়, আমরা সবাই চাইছিলাম লাস্ট মজাটুকু সবাই একসাথে করে নিই। অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, অনেক মজা করেছি। মারাও খুব খুশি হয়েছে, আমরা বন্ধুরা তো আরও বেশি খুশি হয়েছি, কারণ আমাদের থ্রুতে তো মাদের পরিচয় না। আর এই যে বললাম না, পান খাওয়া এনাদের থামবে না, যেখানেই পাচ্ছে একবার করে সবাই মিলে পান খেয়ে নিচ্ছে। আমাদের আমাদের পরিচয়ই তো মারা বান্ধবী হয়েছে, তো আমাদের এভাবে বন্ডটা আরও স্ট্রং হয়, আর মাদের তো আরও স্ট্রং হয়। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।